করতে পারবেন কিনা সেটা প্রশ্ন। পার্মানেন্ট সলিউশন তাদের কাছে নেই। এবার একেএম মিরাজ গেমিং দের মনস্টার ট্রাককে উদ্দেশ্য করেও কিন্তু দুটো স্নাইপার শট জুড়ে গিয়েছিলেন। ফ্লিকার একাই যেন সবকিছু করে যাচ্ছেন। হাউ কুইক সে কন্ট্রোল করছে, জাস্ট ইমাজিন করুন একবার দর্শক। এবার কিন্তু মিস্টার ট্রিপলার এন্টার করে ফেলেছে রক্সম্যান। ওকে কাম অন, এই ফাইটটাতে রক্সম্যান থাকছে না থাকছে একে মিরাজ গেমিং এর সেকেন্ড ওয়াইপ হয়ে যাবে। যারা লং থেকে দিয়েছেন ড্যামেজ, ইজি করে দিয়েছেন মিস্টার ট্রিপল আর কে এই ফাইট। বাট কি হবে, ফ্লিকার এবার যারাদের সঙ্গে ফাইটে জড়িয়ে পড়েছেন। ব্লেড ড্যামেজ স্টার্ট করে দিয়েছেন। ব্লেড M249X এর বেশ কিছু ড্যামেজ এই মুহূর্তে এখানে থ্রো করা হবে। 8 এলিমিনেশন পয়েন্ট অলরেডি মিস্টার ট্রিপল আর দের কাছে। দ্য নিড জাস্ট আ বুইয়া লাস্ট সার্কেলে। এই মুহূর্তে যে চারটি দল সার্ভাইভ করছে তাদের মধ্যে দুটো দলের মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন রাশ, যারা আনলক করে রেখেছেন। মানিককে বাঁচাতে কাঠখড় পোড়াতে হবে অনেক বেশি। ফ্লিকার সেই সময়টা নেবেন এবং সেই সাথে কিন্তু কাজের কাজটা করে দিয়েছেন। টপ 1 রিভাইভ করা হয়েছে রাইট সাইড থেকে। এবার সিএম ভাইদের এন্টার হচ্ছে। পুরো প্রেশারটা সিএম ভাইরা ঢেলে দিচ্ছেন যেন যারা উপর থেকে রাতকে প্রেশার করবে। ট্রিপল আর লং থেকে দিচ্ছে সবাই মিলে এক নজর যেন রাত ভাই ওয়াইটিতে দিকে যারা সর্বপ্রথম আনলক করেছে তাদের চ্যাম্পিয়ন রাশ ফরম্যাট। লাস্ট সার্কেল ব্যাটল। টপ 1 কিছুটা এগিয়ে গেছেন সামনের দিকে। লেফট সাইড থেকে কিছুটা উপরের দিকে উঠতে হবে। ক্লোজে প্রেশার করতে হবে। কুট্টুস ড্যামেজ প্রাপ্ত হয়েছে, নক হয়ে গেছেন। ব্লেড দিয়েছেন ড্যামেজ, ব্লেড করেছেন নক। আর নাও দ্য টিম ওয়াইপ আউট। এবং সেই সাথেই কিন্তু আরো কিছু কিল যুক্ত হয়ে গেল টিমদের কাছে। এন্ড মিস্টার ট্রিপল উইথ 4 ম্যান পাওয়ার স্টিল লাইভ। ফাহিম এবার ফ্লিকারকে নক নিল। রাতের অবস্থা মোটেও ভালো নয়। এবার চলে যাবে স্কাইলার, যাবে ড্যামেজ, ব্লেডে নক এবং ফিনিশ হয়ে গেল। দিস ইজ 4v4 ব্যাটল। কাম অন, জারা ভার্সেস ট্রিপল আর। জারা যদি এই ম্যাচ বুইয়া কমপ্লিট করে তবে আরো একটি ম্যাচ করাবে। যদি মিস্টার ট্রিপল আর এই ম্যাচ কমপ্লিট করে বুইয়া, তবে এখানেই আবারও চ্যাম্পিয়ন আরো একবার সেই টাইটেল রিসিভ করবে। হোয়াট ডু ইউ থিংক দুশাদাবু, কে করবে এই ফাইটে বুইয়া? Let's see, Blade already monster mode activate করেছে। M249X যেভাবে চার্জ করছে অপোনেন্টের প্রত্যেকটা ডিফেন্স ড্রপ করছে। ডুয়াল মেল্টারও থ্রো করা হয়েছে। আবারও M249 থেকে তাসিন করা হয়েছে। যারা স্প্লিট হয়ে গিয়েছে 2v2 তে। যারা সামনের দিকে যাবেন, তাসিনকে একটা কভার দিতে চায়। ফ্লেমকে টার্গেট করা হতে পারে। তাসিন ঘুরে গিয়েছে, ফ্লেমকে স্পট করতে পেরেছে। ফ্লেম সরে গিয়েছেন ওই জায়গাতে। ক্লিয়ার 4v4 ব্যাটল। মিস্টার ট্রিপল আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অফ রোড টু গ্লোরি 2025 2026 এ এসে ব্লক করবেন কিনা। চ্যাম্পিয়ন রাশ সুপার রিভাইভ। ব্লেড সামনের দিকে যাবেন, চার্জ করবেন, একের পর এক M590 নক করবেন প্লেয়ার। একের পর এক, and that's the momentum. It's a Boya moment from the side of Mr. Triple R and our champion of Road to Glory 2026. Congratulations team Mr. Triple R! Come on Mr. Triple R, they are the champion of Road to Glory 2026. My goodness, this is something epic, this is something dramatic, and yes, the defending champions secured their title once again in 2026, back to back, double title in a row. এটাকেই বলে কনসিস্টেন্সি। হ্যাঁ, অনেকেই বলেছিল পেছন থেকে, আসলে অনেকেই অনেক কথা বলছিলেন, অনেকেই অনেক প্রশ্ন করছিলেন যে এত ডমিনেট করা লিগ স্টেজের টপাররা কেন আসলে বটমে রয়েছেন, লিগ স্টেজের টপাররা কেন গ্র্যান্ড ফাইনালের শুরুটা ভালো করতে পারেনি। সবাইকে সেই প্রশ্নের উত্তর জানানো হয়েছে যে হ্যাঁ, সময় এবং সুযোগ সময় মতোই আমরা অ্যাটাক করি। যখন আমরা যে ডেরায় ঢুকি সে ডেরা পুরো ভেঙে চুরমার করে ফেলি। ট্রিপল আর সেই কাজটাই করেছেন। সেই স্টেটমেন্ট তিনি আবারও বহাল রেখেছেন এবং সেই স্টেটমেন্টের সঙ্গে সেই পুরো জার্নিতে সঙ্গে ছিলেন তারা বাংলাদেশের সেরা রাশার, বাংলাদেশের গর্ব, বাংলাদেশের বেস্ট, বাংলাদেশের পোস্টার বয় RHK Blade, as you know, and our Blade, hats off. এই একটা গেম কতটা প্রয়োজন ছিল, কত বেশি নিজেদের পক্ষে যাওয়া প্রয়োজন ছিল তা কিন্তু তারা বুঝেছেন, পুরো টিম বুঝেছে। এবং সেই সঙ্গে কুট্টুস বলতেই হবে, ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার অফ বাংলাদেশ। এই দলের সঙ্গী ছিলেন ফ্লেম। একই সময় আসলে যতটাই প্রবলেম হোক না কেন, যে সিচুয়েশনগুলোতে আসলে স্ট্রাগল করছিল টিম, সেই সময়গুলোতে ফ্লেম টিমকে সমর্থক দিয়েছেন, একসঙ্গে ছিলেন।